পরিবারের ঘরের বউ মানিয়ে হচ্ছে অনেক বড় টেনশনের বিষয়। সকালে কি নাস্তা তৈরি করব, দুপুরে কি রান্না করব, কি তরকারি দিয়ে খাবে, আবার রাতে তাদের জন্য কি তৈরি করব। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই চিন্তায় রাতে বালিশে মাথা দিলেও ঠিকমতো ঘুমাতে পারে না। যেমন আমার চিন্তা থাকে যে আজকে আমি এটা রান্না করছি, পরের দিন সকালে আমি কি নাস্তাটা খেতে দিব, তারপর হচ্ছে দুপুরে কি খাবে, আবার রাতের বেলায় কি খেতে দিব, সেই চিন্তা করে আজকে যেহেতু হলিডে, ভাবলাম এক পিস দিয়ে খুব সহজে বিরিয়ানি তৈরি করে ফেলি। তো প্রথমে আমি হচ্ছে অলিভ অয়েল তেলে দুইটা বড় পেঁয়াজ কেটে একদম ব্রাউন কালার করে ভাজার পরে হচ্ছে লেগ পিসগুলি দিয়ে দিয়েছি। এখানে আমি 4 পিস লেগ নিয়েছি আর হচ্ছে চাউল নিব দেওয়ার পর মতো 1 পা, আরও আধা পোয়া। তো প্রথমে ভাজার পরে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে বোম্বাই মশলার প্যাকেটটা। পুরো প্যাকেটটা দিব, যদি ঝাল ঝাল খেতে চান তাহলে একদম পুরো প্যাকেটটা দিয়ে দিতে হবে। আর এই প্যাকেটের মধ্যে আলু বোখরা থেকে শুরু করে সব কিছু আছে। সাথে হচ্ছে আমি অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিয়েছি, যেহেতু বাসায় টক দই ছিল না, আর দুধ দিয়ে দিয়েছি, ব্যাস টক দই হয়ে গেল। দেখুন, ইয়াম্মি ইয়াম্মি চিকেন কিন্তু রেডি। সাথে কিন্তু আমি কিছু টমেটো কেচাপও দিয়ে দিয়েছি, মানে যেটা হচ্ছে টমেটো পেস্টে, যেটা সেদ্ধ করা টমেটোর ক্যান পাওয়া যায়, সেটা দিলেই হবে। যাক, ইজিভাবে কিছুক্ষণ রান্নার পরে যখন ঝোলটা এরকম আরও ঘন হয়ে যাবে, তখন হচ্ছে এই রান্নাটা কমপ্লিট। এটা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। কেউ যদি বাদাম কিশমিশ খেতে চান সাথে অ্যাড করতে পারেন। আমার কিন্তু বিরিয়ানির মাঝে একটু একটু মিষ্টি মিষ্টি কিশমিশ পড়লে অনেক বেশি মজা লাগে, কিন্তু বাসার অন্যদের ভালো লাগে না। তো বাসমতি চালটাকে আমি আলাদা জিরা, লেবুর রস আর একটু তেল দিয়ে একদম 90% ফুটিয়ে নিয়েছি, ফাটতে দেইনি। যখন দেখবেন যে চালের বুকটা হয়ে গিয়েছে, তখন একটা চালনিতে ঢেলে নেবেন। আর ভালো করে গরম থাকা অবস্থায়, ঝরঝরা থাকা অবস্থায় আপনি হচ্ছে পাতিলটাকে গরম করে বাটার দিয়ে, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটা লেয়ার দিয়ে দিবেন, আর একটু মাংসের ঝোল নিচে দিয়ে দিবেন, তাহলে চাউলটা লাগবে না। তো সুন্দরভাবে এভাবে দেওয়ার পরে সাদা ভাতটা দিয়ে আমি 2 পিস লেগ পিস দিয়ে দিলাম আর একটু মশলা দিয়ে দিলাম। তারপর আবার ভাতের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। যেহেতু এই বিরিয়ানিটা খেতে তেমন একটা খারাপ লাগে না, একদম পেট ভরে খেলেও আপনার ক্লান্তি লাগবে না, যেমন আমরা পোলাও রোস্ট খেলে আমাদের খারাপ লাগে। এটা একদম মনে হচ্ছে যে ভাতের মতো। বাসমতি চাল যেহেতু, খুবই টেস্ট এই বিরিয়ানিটা। তো এখন একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটু রেড কালার দিব আর হচ্ছে অরেঞ্জ কালার। দুইটার কম্বিনেশনে এত সুন্দর লাগবে বিরিয়ানিটা যে বলার মতো না। হাতে যাদের সময় আমার মতো কম থাকে, এরকম অল্প সময়ে, বেশি টাইম লাগে না, একদিক দিয়ে মুরগিটা ভুনা করে ফেলতে পারেন, আরেক দিক দিয়ে হচ্ছে ভাতের চালটা সিদ্ধ করে একদম 30 মিনিটসের মধ্যেই আপনি গেস্টের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য সার্ভ করতে পারেন এই মজাদার বিরিয়ানি। আপনাদের কাছে বিরিয়ানিটা দেখে কেমন লাগছে জানি না, কিন্তু বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা হয়েছে। অনেক বেশি ঝাল ঝাল, একটু ঝাল ঝাল বোম্বাই বিরিয়ানিওয়ালার বিরিয়ানির মতো টেস্ট এসেছে। ওদের চেয়েও, বাসায় তো সবাই বলছে ওদের চেয়েও অনেক বেশি ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। কারণ ওদের চালটা একটু পানি পানি থাকে, আমার ভাতের চালটা যেমন ঝরঝরা ছিল। র্যাপিং পেপার দিয়ে হচ্ছে আমি 15 মিনিটের মতো এটাকে ঢেকে রেখেছিলাম, যেন ভালো করে মিক্স হয়ে যায় রাইসের সাথে। একদম নিভু আছে, দেখুন সাদা ভাতের চাউলে কিন্তু কালারটা সুন্দরভাবে লেগে গিয়েছে। এখন হচ্ছে সুন্দর করে মিক্স করে নিব, আর মিক্স করলেই আপনার বিরিয়ানি কমপ্লিট। সালাদ অথবা একদম গ্রান লেবু দিয়ে খেতে পারেন। লাস্টে হচ্ছে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, যেন গ্রানটা অক্ষয় থাকে। যারা পুদিনা পাতা অনেক বেশি পছন্দ করেন, তারা এরকম লাস্টে কিছু পুদিনা পাতা, ধনেপাতা দিয়ে দিবেন। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, তাই আজকে ধনেপাতা দিলাম না। যেই সব আপু ভাইয়ারা বিরিয়ানি রান্না করতে পারেন না, কিংবা প্রবাসে একা থাকেন, মায়ের হাতের বিরিয়ানি খেতে ইচ্ছে করে কিন্তু খাওয়া সম্ভব হয়ে ওঠে না,
তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর কোনো ধরনের যদি কোনো সমস্যায় পড়েন আমাকে কিন্তু কমেন্টস অথবা মেসেজ দিয়ে জানাতে পারেন যে যেইখানে আটকে গিয়েছেন আমি ট্রাই করব আপনাদের রান্নাটা যেন আরও বেশি ইজি হয়। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলি দেখে কেমন লাগলো মতামত শেয়ার করতে কিন্তু আমার সাথে একদম ভুলবেন না। আমি এখন ঝটপট খেতে বসে যাব। আর খাওয়ার সময় বেশি কথা বলা একদম ঠিক না। শুধু আপনাদেরকে মাংসটা কতটা নরম হয়েছে সেটা দেখানোর জন্যই হচ্ছে একটু ওয়েট করছি। আর ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি যে দেখুন মাঝে মধ্যে দুই একটি চাল কি সুন্দর কালারফুল, দেখতেও যেমন সুন্দর লাগে, খাবার টেস্ট আর হচ্ছে দেখতে সুন্দর লাগলেই কিন্তু মানুষ খেতে আগ্রহ বাড়ে। দেখুন মাংসটা কি নরম, আর মুখে দিলেই চোখ বন্ধ হয়ে যায়, এতটাই ইয়াম্মি তৃপ্তি। ভাইয়ারা, আপনারা কে কি ধরনের বিরিয়ানি রান্না করতে পারেন আপনাদের ছবি কিন্তু কমেন্টসে আমার সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের এই পোস্টের নিচে আমি সবার বিরিয়ানি রান্নার ছবি দেখতে চাই। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।